কিরে মুন্না, কালকে তোরা রোজা থাকবি না? হ্যাঁ রমেশ দা, কালকে রোজা থাকবো তো। আরে বুয়া তো ভোর রাতের জন্য কিছু রান্না করে নাই, তা তোরা কিছু খাবি না? আরে সমস্যা নাই, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। 1 ঘন্টা আগে উঠা গ্যাসের চুলায় গরম গরম রান্না করে খামুনে। আমি তো তোদের এত কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা ঘুমা। এখন তো রাত 4টা বাজে, ওরা তো সেহেরি রান্না করার জন্য উঠবে। থাক, আমার যখন ঘুম ভেঙে গেছে, সেহেরিটা আমিই রান্না করে রাখি। ওদেরকে আর ডাক দেওয়ার দরকার নেই, ওরা দুইজন আরাম মতো একটু ঘুম পারুক। আজকে তো আবার বুয়াও আসে নাই। যাক, এখন রান্না করা শেষ, ওরা সেহেরিটা মুইঠা খেতে পারবে। আয় আয়, শেয়ারের বাকি আছে 10 মিনিট। অ্যালার্ম দিলাম, অ্যালার্ম কি বাজে না? মুক্তার, মুক্তার ওঠ। কি হয়েছে ডাও কে? এবারে তাড়াতাড়ি ওঠ, শেয়ারের বাকি আছে 10 মিনিট। রান্না করবো কোন সময়, খাবো কোন সময়? আজকে তো মনে হইতেছে আমাকে পানি খেয়ে রোজা রাখতে হইব। ভাইয়া তুমি আমার আগে ডাক দিবা না? আর আমি নিজেই তো যাক না পাইনি। তাড়াতাড়ি লো, তাড়াতাড়ি লো। মুন্না ভাই, রমেশ দা তো বললো আজকে বুয়া আসে নাই, আর বুয়া সেহেরিও রান্না করে নাই। অথচ কিন্তু বুয়া সেহেরি রান্না করে ধুয়ে গেছে। আর রমেশ দা এই কথা বললো কেন? তাই তো, আমিও তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলাম। রমেশদার ঘুমে ডিস্টার্ব হবে দেখিয়া অ্যালার্ম কি বন্ধ করে রাখলো? আমরা তো রাত উঠতে সেরি খাই, রমেশদা মনে হয় এটা পছন্দ করে না। তবে যাই কোষ, রান্নাটা কিন্তু আজকে অনেক টেস্ট হয়েছে। সেরিটা অনেক তৃপ্তি করে খাইলাম। মুন্না ভাই, আজানের তো 1 মিনিট আছে, নামাজটা পড়ে শুই। আচ্ছা ঠিক আছে, চল। মুক্তার, আজকে তোর কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, ইফতারি করবো কিভাবে? তাহলে একটা কাজ করি, রমেশদার একটা ফোন দেই, ফোন দিয়া দেখি তার কাছে কিছু টাকা হাওলাত পাই কিনা। বুঝলাম না, হঠাৎ মুন্না আমার ফোন দিল কিসের জন্য? হ্যালো মুন্না। রমেশ দাদা, আপনি কোথায়? আসলে দাদা, আজকে তো অফিস বন্ধ, অফিসে যাই নাই। এখন ইফতারি করব, ইফতারি করারও টাকা নাই। এর জন্য আপনার কাছে ফোন দিছিলাম। তোদের কাছে ইফতারি টাকা নেই, তাহলে আমি কি করব? ঠিক আছে, যাই, অনেক ইফতারি কিনে নিয়ে যাই। তাহলে তুই একটা কাজ কর, তুই যাইয়া 2 গ্লাস পানি নিয়ে আয়, ইফতারটা করে নামাজটা পড়ি, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আমি জীবনে ইফতারি দোকানে যাইও নাই, কখন ইফতারি কিনিও নাই। যাই দেখি ইফতারি দোকানে, যা পাই তাই ওদের জন্য নিয়ে আসবো। আঙ্কেল, আমাকে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, বরিন্দা, খেজুর এগুলো আমাকে সব প্যাকেট করে দেন। কি ব্যাপার, তোমরা কি ইফতার করে ফেলেছো? না ভাই, এখনো আজান দেয় নাই, এখনো কয়েক মিনিট বাকি আছে। এই না, তোমাদের জন্য কিছু ইফতারি নিয়ে আসছি। এত কি কিনে আনছেন? ইফতারিতে কি কি কিনতে হয় তা তো আর আমি জানি না। ইফতারির দোকানে যা যা পাইছি সেখান থেকে অল্প কিছু করে নিয়ে এসি। রমেশ দা, আপনিও আমাদের সাথে বসেন, বৈশা ইফতারি করেন। আরে আমি যদি তোমাদের সাথে ইফতার করি, তোমাদের কোনো সমস্যা হবে না? আরে রমেশ দা, কোনো সমস্যা নাই, আপনি বসেন। হ্যাঁ রমেশ দাদা, আপনিও আমাদের সাথে বসেন। আচ্ছা ঠিক আছে, আমি বসতেছি। ওয়াল্লাহ, এত কিছু! মুক্তার, আর কটা যায় প্লেট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি।
রমেশ দাদা, আপনি আমাদের জন্য যা করলেন, আমাদের মাঝে এমন মুসলমান আছে একজন আরেকজনের জন্য এরকম করে না। হ্যাঁ মুক্তার, তুই কথাটা ঠিকই বলছস। ভাই আমি তো এত কিছু বুঝি না, কিন্তু এটা বুঝলাম যে একসাথে ইফতার করা মজাটাই আলাদা। আমরা তো রোজা রাখি না, আর রোজাদারের সম্মান রাখতে যায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করি না। আজ থেকে যে কটা রোজা বাকি আছে প্রত্যেকটা রোজার ইফতার আমি করামু তোদের, আর তোদের সাথে আমিও ইফতারি করব। মুক্তার, এবার ঈদে মনে হয় আমি বাড়ি যেতে পারবো না। আমার কোম্পানিতে বড় ধরনের একটা ঝামেলা হয়েছে। এবার ঈদে বেতন বোনাস কিছুই দেবে না। বাড়িতে যেতে পারবো না, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিন্তু বাড়িতে তো টাকা পয়সা বাড়াইতে হইব। বাড়ির সবাই আমার আশায় তাকাই আছে। আরে মুন্না ভাই, আপনি এসব কি বলতেছেন? এসব কথা তো আগে বলেন নাই। আমার বেতন বোনাস তো সব বাড়িতে পাঠিয়ে দিছি, না হলে তো আপনার আমি কিছু টাকা দিতে পারতাম। কি যে করি ভাই, এটা নিয়ে অনেক চিন্তার ভিতরে আছি। মুন্না মুক্তা, আজকে আমি বেতন বোনাস দুটোটা একসাথেই পাইছি। বোনাস তো পাই শুধু তোমাকে ঈদের সময়, আবার পুজোর সময় তো কোনো বোনাস দেয় না। এই বোনাসের টাকাটা যদি আমার কাছে থাকে তাহলে তো খরচ হয়ে যাবে। মুন্না, আমার এই বোনাসের 30,000 টাকা তোমার কাছে রাখো। নাও, এই 30,000 টাকা তোমার কাছে রাখো। যদি এই টাকা তোমার প্রয়োজন পড়ে তুমি খরচ করো, আমাকে পুজোর সময় ফেরত দিলেই হবে। রমেশ দাদা, আপনি এই টাকাটা আমার কাছে রাখতে দেন নাই। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি সব সময় পিছন থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। আজকে আমি এটাই বুঝলাম, কিছু কিছু সম্পর্ক জাত ভেদাতের কোনো ভেদাভেদ হয় না। আপনি সত্যিই ভাই অনেক বড় মনের একজন মানুষ। রমেশ দাদা, মুন্না ভাই ঠিকই বলছে, আপনি একজন সত্যি বড় মনের একজন মানুষ। আমাদের সমাজে কিছু হিন্দু ধর্মের ভাইরা আছে যারা মুসলমানদেরকে অনেক ভালোবাসে, শুধু ভালোবাসে না, তাদেরকে অনেক সম্মানও করে। চলুন তাদের মতো আমরাও তাদেরকে ভালোবাসতে শিখি। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।